শখ কইরা টবে গাছ লাগাইছেন, অনেক যত্ন করতেছেন, পরিশ্রম করতেছেন, যা যা খাবার দেওয়ার কম্পোস্ট সার, পটাশ সার, টিএসপি সার, বোরন সার সব দিতেছেন। গাছ বড় হয়, বড় হইয়া যখন আপনার ফুল আসে, ফুল ঝরে যায়। ফুল থেকে যখন আপনার গুটি সেট হয়, গুটিয়ে ঝরে যায়। যদি কোনো ক্রমে গুটির থেকে ফল সেট হয় মার্বেলের মতো, তখন এই ফলটা হলুদ হইয়া ঝরে যায়। আর যে কয়েকটা ফল থাকে সেটা বড় হয় না। এরকম সমস্যায় ভুগতেছেন, তাই না? মাত্র 1 মিনিটের ভিডিওতে এই সমস্যা সমাধান পাবেন যদি ভিডিওটা সবটুকু দেখেন। আচ্ছা, এখন এত পরিশ্রম করার পর, এত সবকিছু দেওয়ার পরও এই ফল ফুল ঝরে যাওয়া, বড় হচ্ছে না, এর প্রধান কারণটা অবশ্যই আপনি জানতে চাচ্ছেন, তাই না? আচ্ছা, এর প্রধান কারণটা হচ্ছে কি, অনুখাদ্য, মাইক্রো নিউট্রিয়েন্টস। অনুখাদ্য হচ্ছে এমন একটা খাদ্য যে খাদ্যে আপনার অল্প দিলেও গাছ সুস্থ সবল থাকে, ফুল ফল জড়া থেকে রক্ষা করে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আসলে অনুখাদ্যটা কি, একটু বুঝিয়ে বলি। আমরা যে মানুষ, আমরা কিন্তু স্বাভাবিক খাবার খাই, ভাত, মাছ, মাংস, শাক সবজি সবকিছু খাই না? খাই। তারপরে কিন্তু শরীর মন দেহ সুস্থ সবল রাখতে বাড়তি কিছু খাবার খাই। কি খাই? যেমন কলা, ফলমূল, দুধ, ডিম, এগুলা খাই, না? কি জন্য খাই? শরীর যেন চাঙ্গা থাকে, সুস্থ থাকে, ভালো থাকে। এটাই হচ্ছে অনুখাদ্য। এখন গাছের জন্য ঠিক এরকম একটা অনুখাদ্য আছে, যে খাদ্যের মধ্যে একটার মধ্যে আপনার 7টা খাদ্যের উপাদান বিদ্যমান থাকে। কি কি থাকে? কপার, দস্তা, সালফার, বোরন, ক্যালসিয়াম, জিঙ্ক, এরকম 7টা উপাদান একটা ওষুধের মধ্যে থাকে। সেটা হচ্ছে অনুখাদ্য। বুঝতে পারছেন? এখন আপনি অনুখাদ্য কোথায় পাবেন? স্থানীয় যে বাজারে যে কীটনাশক যে দোকানগুলো আছে, এই দোকানগুলো কিন্তু আপনি গিয়ে খোঁজ করেন যে মাইক্রো নিউট্রিয়েন্টস গ্রুপের একটি অনুখাদ্য দেন। আর যদি বুঝতে সমস্যা হয়, এই যে এখানে দেওয়া আছে এই যে ওষুধের নামগুলা, এখান থেকে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। এই অনুখাদ্য কিভাবে দিবেন, কখন দিবেন? প্রতি 20 দিন পর পর 1 গ্রাম ওষুধ এর সাথে 1 লিটার পানি মিশিয়ে সকালে অথবা বিকালে পাতার মধ্যে স্প্রে করে দিবেন। বুঝতে পারছেন? সকালে এবং বিকালে স্প্রে করে দিবেন। যদি এরকমভাবে অন্যান্য খাবারের পাশাপাশি, যেমন কম্পোস্ট, টিএসপি, পটাশ, ইউরিয়া, এগুলো তো স্বাভাবিক খাবার গাছের, এর পাশাপাশি যদি আপনি এই মাইক্রো নিউট্রিয়েন্টস গ্রুপের যে কোনো একটা ওষুধ যদি আপনি স্প্রে করতে পারবেন মাসে 15-20 দিন পর পর একবার, তাহলে আমার বিশ্বাস, আশা করি এই গাছ থেকে একটা ফুলও ঝরবে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই জনস্বার্থে শেয়ার করে দিবেন। আর এরকম ভিডিও পেতে পেজটি ফলো করে উৎসাহিত করবেন। আপনার বাগানে যদি কোনো গাছের সমস্যা হয়, তাহলে গাছ এবং মাটি সহ একটি ছবি তুলবেন এবং গাছের বয়স লিখে এই ভিডিওর কমেন্টসে আপনি পোস্ট করবেন। আমি আপনাদেরকে দ্রুত সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব।